আমাদের আজকের পালা হলো গানের পর খালি গান। মাঝে মাঝে দুই একটা কথা যদি আসে তাহলে বলতে পারবো। আমার বোন বলে না আমি আজকে শুধু গান আর গান আমাদের গাইতে হবে। তো আজকে আমি খুব জিতা গেছি আর আমি আজকে হাইরা গেছি, কারণ এই এমনিতে গরম, তার মধ্যে আবার গানের পর গান, এতগুলো গান গাওয়ার পরে দেহের যে কি অবস্থা হইব এটা যে আমারটা আমি বুঝতেছি। তো যাক, তারপরেও মালিকের দরবারে শুকরিয়া, আপনারা এতগুলো মানুষ এখানে উপস্থিত হয়েছেন আমাদের গান শোনার জন্য। আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়াই কাম্য। তো চমৎকার দুটি গান করলেন। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে দয়ালেরই খেলা। আসলেই মাওলার লীলা খেলা বুঝা বড় মুশকিল। দয়াল কখন যে কি করে, কখন যে কিভাবে ভক্তের মন পরীক্ষা করে, এটা বোঝা বড় কঠিন বিষয়। তো আসলে আমরা যারা ভক্ত হয়ে গেছি আর যারা শিষ্য হয়ে গেছি, দয়ালের দরবারে গোলামি করি, আমাদের তো আর কিছুই করার নাই। আমরা শুধু দয়াল যেভাবেই আমাদেরকে নাচাবে আমরা সেভাবেই নাচবো। একটা গান করি, তারপরে আরেকটি গান চেষ্টা করবো। ভিখারি দুয়ারে খাড়া, ভিক্ষা দিয়া বিদায় কর আমার ঘরে মালিক রে। ক্ষুধাই ভিখারি মরলে কলঙ্ক তো আমার ঘরের মালিক রে। ক্ষুধাই ভিখারি মরলে কলঙ্ক তো ভাই ভিখারি দুয়ারে খাড়া, ভিক্ষা দিয়া বিদায় কর। ভিখারি দুয়ারে খাড়া, ভিক্ষা দিয়া বিদায় কর আমার ঘরের মালিক রে। ক্ষুধাই ভিখারি মরলে কলঙ্ক তো আমার ঘরের মালিক রে। ক্ষুধাই ভিখারি মরলে কলঙ্ক তো। ও মালিক রে, তোমার কাছে আছে জানি মধু আর চিনি, সরাবান্ত হুরাই আছে কাউসারের পানি। ও মালিক, তোমার কাছে আছে জানি মধু আর চিনি, সরাবান্ত হুরাই আছে কাউসারের পানি। ঘুরে গেলে মান আছে তোমায় করিতে আদর, মালিক রে করিতে আদর। সাগর চান তুমি আমার, আমি তোমার, একটু অগ্রসর বান্ধব। তুমি আমার, তুমি আমার, আমি তোমার, একটু অগ্রসর আমার ঘরে মালিক রে। ক্ষুধাই ভিখারি মরলে কলঙ্ক তো আমার ঘরের মালিক রে। ক্ষুধাই ভিখারি মরলে কলঙ্ক তো। ভিখারি দুয়ারে
ভাগী যেদিকে যাই বলে রে সরস মালিক রে বলে রে সরস তুমি আল কোরআনে প্রমাণ দিছ কেউ নয় তোমার পর তুমি আল কোরআনে প্রমাণ দিছ কেউ নাই তোমার পর মালিক আল কোরআনে প্রমাণ দিছ কেউ নয় তোমার পর আমার ঘরে মালিক রে ক্ষুধাই ভিখারি মরলে কলঙ্ক তো আমার সাগর বাবা রে ক্ষুধাই ভিখারি মরলে কলঙ্ক তো ভিখারি দুয়ারে খারাপ ভিখা দিয়া বিদায় কর ভিখারি দুয়ারে খারাপ ভিখা দিয়া বিদায় কর ঘরের মালিক রে খুদাই ভিখারি বললে কলঙ্ক তো আমার ঘরের মালিক রে খুদাই ভিখারি বললে কলঙ্ক তো ও মালিক রে নাম্বার যার কাম্বর তার কাজেই হওয়া চাই নইলে তোমার কলঙ্ক নাম রটিবে ঠাই ঠাই ও মালিক নাম্বার যার কাম্বর তার কাজেই হওয়া চাই নইলে তোমার কলঙ্ক নাম রটিবে ঠাই ঠাই ভিক্ষার ছলে উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর দয়াল রে ছাড়লো ভারী ঘর তুমি একদিনও না নিলে তোমার এই ভিখারির খবর তুমি একদিনও জানিলে তুমি ভিখারির খবর মালিক একদিনও না নিলে তোমার এই ভিখারির খবর আমার ঘরের মালিক রে ক্ষুধাই ভিখারি মরলে কলঙ্ক তো আমার ঘরের মালিক রে খুদাই ভিখারি বললে কলঙ্ক তো আমার ঘরের মালিক রে খুদাই ভিখারি বললে কলঙ্ক তো ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর আমার ঘরের মালিক রে খুদাই ভিখারি মরলে কলঙ্ক তো আমার ঘরের মালিক রে খুদাই ভিখারি মরলে কলঙ্ক তো আমার ঘরের মালিক রে ক্ষুধাই ভিখারি মরলে কলঙ্ক তো। বন্ধনা গান শেষ করলেন এবং খুব গুরুত্বপূর্ণ বিরোহী কবি উকিল মুন্সি সাহেবের একটি গান করেছেন নিজের লেখা বন্ধনা গান করেছেন আসলে একটা মানুষ নিজেকে নিয়ে চিন্তা করলে মালিকের কুদরতকে বিশ্বাস করলে কতটুকু ঊর্ধ্বে যাওয়ার পর একটা মানুষ নিজেকে নাদান নালায়েক হিসেবে মানুষের সামনে মানুষের সামনে উপস্থাপন করে সেটা ততক্ষণ পর্যন্ত অনুধাবন করা যায় না যতক্ষণ পর্যন্ত না ওই জায়গাতে যাওয়া যায়। অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার বোনের প্রতি, নিজের লেখা বন্দনা গানটা করেছে অত্যন্ত চমৎকার। আর বিরোহী কবি উকিল মুন্সি সাহেবের যে কালামটি উনি করলেন, ভিখারি দুয়ারে খাড়া ঘরের মালিক রে
খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোর। অত্যন্ত চমৎকার একটি গান। আসলে এই দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষেরই বোঝা উচিত যে আমাদের চলে যেতে হবে। আসলে কেউ কোনো কিছু নিয়ে যাবে না, ঘরের মালিক যখন ডাক দিবে তখনই চলে যেতে হবে। কিন্তু আমার বোন গান করেছে ঠিক আছে, গানটা অনেক ভালো লাগলো। মালিক যেন এই বিষয়টা বোঝার মতো তৌফিক আমাদের সকলকেই দান করেন, আমরা যেন সকলে এই বিষয়টা বুঝতে পারি যে আমাদের একজন মনিব আছে, আমাদের একজন মালিক আছে, ওই মালিকের বাহিরে আমরা না। যদি এই বিশ্বাসটা থাকে, প্রত্যেকটা মানুষের উচিত মুখে যা বলা অন্তর দিয়ে সেটা করা। আমি একজন বাউল শিল্পী হিসেবে মানুষের সামনে পরিচয় দিই ঠিকই, কিন্তু বাউলের চরিত্র নিজের মধ্যে ধারণ করতে পারলে অবশ্য আমার অবস্থানে একটু হলেও পরিবর্তন হবে। আমি সকলের কাছে দোয়া চাই, দয়া চাই, আমি মঞ্চে যেভাবে কথা বলি আপনাদের সামনে, মালিক যেন আমার ভিতরটাও সেরকম করে দেয়। তা আমি একটি গান করছি, জোর করে তো আর কোনো কিছু সম্ভব না, সব কিছুর পিছনেই দয়ালের অশেষ দয়া থাকতে হয়। ইচ্ছে করলেই উনি ফকিরকে বাদশা বানাইতে পারে, বাদশাকে ফকির বানাইতে পারে। সেই জায়গা থেকে হাসান চিস্তি সাহেবের একটি গান করছি। ধন্যবাদ। হ্যালো হ্যালো, কয়বার কমু গেছে? জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, একজন কামেল পীরের খেলা। কেউ বুঝিতে পারে না রে সাগর দরবেশের খেলা, একজন ওলি আল্লাহর খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, হায়রে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, আমার পীর মুর্শিদের খেলা। কেউ বুঝিতে পারে না রে দয়াল চাঁদের খেলা, আমার পীর মুর্শিদের খেলা।
নইলে তোমায় ডাইকায় আনবে ঘরে দয়াল ডাইকায় আনবে ঘরে দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা ওরে দূর করিয়া দিবে তোমার ভাবে যত জ্বালা দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা কেউ বুঝিতে পারে না রে দরবেশ বাবার খেলা একজন কামেল পীরের খেলা কেউ বুঝিতে পারে না রে শাহিন দরবেশের খেলা আমার দয়াল চাঁদের খেলা বাজান জোর করিয়া জানতে গেলে তার ঘাটে মরণ জ্বালা আব্বা জোর করিয়া জানতে গেলে তার ঘাটে মরণ জ্বালা এটা নয়েজ করে হ্যালো মুর্শিদের খেলা আমার দয়াল চাঁদের খেলা কেউ বুঝতে পারে না রে দয়াল বাবার খেলা আমার অলি আল্লাহর খেলা দয়াল তোমায় যাহাই করে থাইকো তাতে খুশি কি দিয়া কি করলো দয়াল বললে হইবা দোষী তুমি বললে হইবা দোষী দয়াল তোমার হারে তাকে ঠাইতে খুশি দিদি আমি করলা তোমায় বললেই হইবা দোষী তুমি বললেই হইবা দোষী দয়াল তোমায় যাহাই করে থাইকো তাতে খুশি কি দিয়া কি করলো বাজার বললে হইবা দোষী তুমি বললে হইবা দোষী নইলে তোমার গলে পড়বে কলঙ্কের এক মালা ওরে নইলে তোমার তলে পড়বে নইলে তোমার গলে পড়বে কলঙ্কের এক মালা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আমার ইয়াকুব চাঁদের খেলা কেউ বুঝিতে পারে না রে বাড়ি দরবেশের খেলা একজন কামেল পীরের খেলা বর্ষারাতে মুর্শিদ দেখাই চাঁদের আলো তালের ডঙ্কা দিয়া কত সাগর পাড়ি দিল দয়াল সাগর পাড়ি দিল ওমা বর্ষারাতে মুর্শিদ দেখায় চাঁদের আলো তালের ডঙ্কা দিয়া কত সাগর পাড়ি দিল দয়াল সাগর পাড়ি দিল হাসান কি বুঝতে পারে খাজা ইসরাইল সরখে হাসানে কি বুঝতে পারে খাজা ইসরাইল সার খেলা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আমার দয়াল চাঁদের খেলা কেউ বুঝিতে পারে না রে অলি আল্লাহর খেলা আমার দয়াল চাঁদের খেলা জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ যায় আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে অলি আল্লাহর খেলা একজন কামেল পীরের খেলা কেউ
একজন কামেল পীরের খেলা। ওরে আমার মুর্শিদ চরণ মোল্লা করলো সাধন বিনা দুধে দই পাতিয়া তুইলা লইলা আরে মুর্শিদ চরণ যে করলো সাধন বিনা দুধে তুই আরে মুর্শিদ চরণ যে করলো সাধন বিনা দুধে দই
প্রাণী যাকে বলা হয় সে আমার পাশে, আমার পাশে না, আমি তার পাশে দাঁড়িয়েছি। এটা আমার অনেক সৌভাগ্যের একটা বিষয়। আসলে মায়া করে, দয়া করে, ভালোবেসে যদি বাংলাদেশের যে জ্ঞানী ভালো শিল্পীগুলো আছে তারা যদি আমাকে সুযোগ না করে দিত, তাহলে হয়তো বা আজকে আমার এই অবস্থানটা এতটা শক্ত সুন্দর হতো না। কারণ সুন্দরের পাশে যদি আরেকটা কুৎসিত জিনিসও থাকে তাহলে ওইটাকেও সুন্দর লাগে, কারণ আরেকটা সুন্দর আছে, তো তার জন্য ওই সুন্দরের সাথে সবকিছু সুন্দর হয়ে যায়। অত্যন্ত চমৎকার গান করেছেন উনি। আর যেহেতু আজকে পালা গান হবে না, আমিও জিতে গেছি, যদিও একটু গান বেশি হবে, কিন্তু যার মুখ থেকে গান শুনবেন আমি আশা করি অন্তর জুড়ে যাবে। আমি চেষ্টা করব আত্মায় শান্তি না দিতে পারলেও কষ্ট যেন না হয় আমার ধারা, কিন্তু ওনার ধারা আপনারা শান্তি পাবেন, আমি নিজেও শান্তি পাবো ইনশাআল্লাহ। আমিও। সকলের প্রতি আমার সালাম রইল। আরেকটি গান করছি, তারপর দেখা যাক কি হয়। গানের পৃষ্ঠে গান আমরা সবাই শুনবো, হ্যাঁ হ্যাঁ ভাবছেন। হ্যাঁ আমি কিন্তু টাকা নিয়ে আসছিলাম তারা দেওয়ার জন্য, আমার কাছে গান ভালো লাগে নাই। হ্যাঁ। যদি ভালো লাগে আমি তাদের টাকা দিব। আচ্ছা ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। আসলে একটা মানুষের গান সবার কাছে ভালো লাগে না। আপনি একটু পাশে বসেন। আলহামদুলিল্লাহ, আপনি যে আমাদের মঞ্চে এসেছেন এর জন্য আমি কৃতজ্ঞ। ওইটা নিয়ে টাকা দিতে হবে না বাবা, এটা আপনার কাছে অনেক ধন্যবাদ। আপনি যে বলছেন, কারণ আমি তো ভালো গাই না, এটা আমি নিজেও জানি। অনেক অনেক ভালো মনের একজন মানুষ, সত্যবাদী মানুষ। সত্য সবসময় সুন্দর হয়। হাসা কথা কয়। আমার পাপী দেহ শীতল করব তোমার চরণ পরশি আগো দরবেশ থাকবো তোমার চরণ দাসী হইয়া, জনমে জনমে গো সাগর চা থাকবো তোমার চরণ দাসী হইয়া। আমার পাপী দেহ শীতল করব সাগর দরবে, পাপী দেহ শীতল করব মারি চান চরণ পরশি আরে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া, জনমে জনমে গো দয়াল চা থাকবো তোমার চরণ দাসী হইয়া। আমার পাপী দেহ শীতল করব পাপী দেহ শীতল করব চরণ পরশি আরে দয়াল থাকবো তোমার চরণ দাসী হইয়া। জনমে কেমন জানি হইয়া গেলাম তোমার নয়নে ডুব দিয়া রে শাহিন দরবে, নয়নে ডুব দিয়া ও রে বাজার কেমন জানি হইয়া গেলাম গো দয়াল, নয়নে ডুব দিয়া রে বাজার, নয়নে ডুব দিয়া ও দয়াল। কেমন জানি হইয়া গেলাম তোমার নয়নে ডুব দিয়া রে দয়াল চা, নয়নে ডুব দিয়া আমার দুই নয়নে দেয় না পলক সাগর দরবে, দুই নয়নে দেয় না পলক ও দয়াল। দুই নয়নে দেয় না পলক ও সাগর চাঁদ তোমারে হারাইয়া রে দরদি থাকবো তোমার
দাসী হইয়া জনমে জনমে সাহিত্যা থাকবো তোমার চরণ দাসী হইয়া। ভালো ভালো কাঙালেরও ধন গো তুমি সাগর দরবেশ রইয়াছ লুকাইয়া রে বাজান আমার রইয়াছ লুকাইয়া। ও দয়াল বাঙালেরও ধন গো তুমি বাড়ি দরবেশ রইয়াছ লুকাইয়া গো কোথায় দয়াল রইয়াছ লুকাইয়া। আমি দাসী আছি তোমার দয়াল আমি দাসী আছি তোমার সাগর চান পন্থ পানে চায় গো দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে শাহীন দরবে থাকবো বাজান চরণ দাসী হইয়া। আবার যদি পাঠাও ভবে বাজান আমার পূর্ণ জন্ম লইয়া গো দরদি পূর্ণ জন্ম লইয়া। ও আবার যদি পাঠাও ভবে পূর্ণ জন্ম দিয়া গো দয়াল পূর্ণ জন্ম দিয়া বাউল খাদে মেরি এই মিনতি। ও দয়াল খাদে মেরি এই মিনতি কাছে কাছে যাই করি
আসলে মরণ রে বান্ধব রে বন্ধু আমার নিধন ও নিয়ার ধান রে বান্ধব রে যেদিন হতে বন্ধু হারা আয়াবি হইয়াছি জিয়ন্তে মরা গো হাইরে যেদিন হতে বন্ধু হারা আমি হইয়াছি জীবনে মরা গো যেদিন হতে বন্ধু হারা হইয়াছি জীবন্তে মরা গো আমার দুই নয়নে বইছে ধারা ওরে বান্ধব রে বান্ধব আমার বিধ পিয়ার ধন রে সাগর চা রে প্রাণ থাকিতে চিতারা গুঞ্জলে চিত্তে গো আইলা না রে প্রাণ থাকিতে চিতারা গুণ জলে চিত্তে গো আইলা না রে প্রাণ থাকিতে আমার চিতারা
বান্ধব আমার ইয়ার ধন বান্ধব রে হইল দারুণ বিধি আইল না শ্যাম গুণ বিধি গো রাম হইয়াছে দারুণ বিধি আইল না শ্যাম গুণ দারুণ বিধি আইল না শ্যাম
অত্যন্ত চমৎকার করে গান করলেন এবং কথা বললেন, আমরা সবাই শুনলাম। বিশেষ করে নির্বাচনের সময়, সামনেই নির্বাচন, অনেক প্রার্থীরাই আছেন দোয়া চাওয়ার জন্য। রশিদ শিকদার ভাইয়ের সাথে মনে হয় আমার আরেকবার দেখা হয়েছিল, যদিও দরবারে আসছেন কিনা আমি জানি না। ওনার জন্য অনেকে দোয়া চেয়েছেন, আমার এক ভাই চেয়েছেন এবং যিনি একটু আগে উপস্থাপনা করলেন ভাইজান বললেন খাদিজা ভান্ডারী এখন আমাকে চিনে না, তার অনেক ভক্ত হয়েছে তো। না রে ভাই, একটা মানুষকে এক দেখায় চিনা যায়। আমি দেখলেই একজনকে চিনতে পারি, এটাই পরিচয়, এটাই চিনা। আমি সত্যি আপনাকে চিনেছি, কিন্তু আপনি কি মনে করে বললেন আমি আপনাকে চিনি না? আমি জানি না, সম্ভবত আমি আপনাকে চিনি, আপনার সম্বন্ধে আমি জানি না। কারণ মানুষের সম্বন্ধে জানতে হলে অনেক সময় দেওয়ার প্রয়োজন। আমার কোনো আচরণে আপনি কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন, ক্ষমা এই মুহূর্তের লক্ষণ। আর আপনারা অলির বাড়ির মানুষ, আপনারা আমাদেরকে ক্ষমা না করলে আমরা কোথায় যাব বলেন? আমাদের তো যাওয়ার জায়গা নেই। তা আসলে আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই কারণেই, অনেক গরম, পরিবেশটা একটু অন্যরকম হলেও আপনারা কষ্ট করে আমার মতো নাদান নালায়েক মানুষের গান শোনার জন্য দাঁড়িয়ে আছেন, বসে আছেন। গান করে কথা বলে সন্তুষ্ট করব এই যোগ্যতা, এই ক্ষমতা কোনোটাই আমার মধ্যে নাই বাবা। আমাকে দয়া করে আপনারা আদর করে ডাকেন, আপনাদের কাছে আসি। আমি যেন ভালো গাইতে না পারলেও, ভালো শিল্পী না হতে পারলেও ভালো একজন মানুষ হতে পারি, আমার জন্য মন থেকে এই দয়াটা আমি আপনাদের কাছে চাই। কারণ মানুষ তো আস্তে আস্তে শিখে, এটাই সত্যি কথা। তা আমি একটি গান করব। গানটি আমার খুব পছন্দের একজন ভাবুক সাধকের লেখা, ওনার একটা বাণী। আমি অনেক দিন যাবৎ শুনেছি, গানটা কখনো গাই নাই সুর দিয়ে। সেই গানের কথাটা হলো, আমি আর কিছু জানি না, জানি কেবল দুঃখ পেলে করতে সরল প্রার্থনা। মহর্ষি মনমোহন দত্তের একটি গান, একটি কালাম আমার মনে হয়ে গেছে। সেটা এই পৃথিবীর বুকে যত মানুষ আছে, কষ্ট হচ্ছে বাবা কথা শুনতে? বলেন। আমরা প্রত্যেকটা মানুষ কিছু না কিছুর পাগল। হ্যাঁ, আল্লাহ রাসূল থেকে শুরু করে, আমার রাসূল আমার আল্লাহর প্রেমে পাগল ছিলেন, আল্লাহ আমার রাসূলের প্রেমে পাগল হয়ে এই পৃথিবী সৃষ্টি করেছে। আমার রাসূলকে ভালোবেসে, রাসূলের মহব্বতে ওলিয়া উলিয়ারা ঘর ছাড়া হয়েছে, সন্ন্যাসী হয়েছে, ত্যাগী হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কেউ আল্লাহর পাগল, কেউ রাসূলের পাগল, কেউ মুর্শিদের পাগল, কেউ এই দুনিয়ার মধ্যে খাওয়ানোর পাগল, কেউ কাউকে খাওয়ায় অনেক শান্তি পায়। অনেকে আছে মানুষের কাছ থেকে বাটপারি করে, ছিটারি করে নিজে খাইতে শান্তি পায়। কেউ গাওয়ার পাগল, এই যে গান করলে আমার ভালো লাগে। কেউ বাজানোর পাগল, কেউ দেখার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল। এই দুনিয়ার মধ্যে পাগল ছাড়া বাবা ভালো মানুষ, মানে পাগল ছাড়া কেউ নাই। আপনি যদি চিন্তা করে দেখেন, কেউ কিছু না কিছুর পাগল আছেই। এই সংসারটাই হলো একটা পাগলের কারখানা। সেখান থেকে মহর্ষি মনমোহন সাহেবের একটি কালাম করছি। ধন্যবাদ। পাগল পাগল সবাই পাগল, তবে কেন পাগল খোটা? পাগল পাগল সবাই পাগল, তবে কেন পাগল খোটা? দিল দরিয়ায় ডুব দিয়া দেয়, দিল দরিয়ায় ডুব দিয়া দেয়, পাগল বিনে ভালো কেথা? পাগল পাগল সবাই পাগল, তবে কেন পাগল খোটা? পাগল পাগল সবাই পাগল, তবে কেন পাগল খোটা? দিল দরিয়ায় ডুব দিয়া দেয়, দিল দরিয়ায় ডুব দিয়া দেয়। পাগল পাগল সবাই পাগল, তবে কেন পাগল খোটা? পাগল পাগল সবাই পাগল, তবে কেন পাগল খোটা? কেউ বা ধনে, কেউ বা মানে, কেউ পাগল অভাবের টানে, কেউ বা ধনে, কেউ পাগল অভাবের টানে, কেউ বা পাগল ঘরের কোণে, কেউ বা পাগল
ভেবে মনে এইটা ওইটা পাগল পাগল সবাই পাগল তবে কেন পাগল খোটা 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 কেউ বা রূপে কেউ বা রসে কেউ পাগল ভালোবেসে কেউ বা রূপে কেউ বা রূপে কেউ বা রসে কেউ পাগল ভালোবেসে কেউ বা পাগল কান্দে হাসে কেউ বা পাগল কান্দে হাসে ওই পাগলামির বড় ঘটা পাগল পাগল সবাই পাগল তবে কেন পাগল খোটা পাগল পাগল সবাই পাগল তবে কেন পাগল খোটা ভালো পাগল পাগল সবাই পাগল তবে কেন সমান সকল তিতা মিঠা পাগল পাগল সবাই পাগল তবে কেন পাগল খোটা পাগল পাগল সবাই পাগল তবে কেন পাগল খোটা যার হইয়াছে সেই আসল পাগল তা বিনে আর নকল সকল যার হইয়াছে তা বিনে আর নকল সকল কলের বেকল ঘুরছে কেবল কলের বেকল ঘুরছে কেবল বেঁধে জটা দিয়ে পাগল পাগল সবাই পাগল তবে কেন পাগল খোটা পাগল পাগল সবাই পাগল তবে কেন পাগল খোটা হতে গিয়ে সেই সে পাগল মনমোহনের গেছে সকল হতে গিয়ে মনমোহনের গেছে সকল হতে গিয়ে সেই সে পাগল মনমোহনের গেছে সকল বাকি আছে গাছের বাকল বাকি আছে গাছের বাকল ছেলের হাতে খেতে ইটা পাগল পাগল
সবাই পাগল তবে কেন পাগল খোটা পাগল পাগল সবাই পাগল তবে কেন পাগল খোটা পাগল সবাই পাগল তবে কেন পাগল খোটা পাগল পাগল সবাই পাগল তবে কেন পাগল খোটা তবু যদি ভাগ্য হলে দয়া করে সেই পাগলে তবু যদি দয়া করে সেই পাগলে তবু যদি ভাগ্য হলে দয়া করে সেই পাগলে ফাঁকি দিতে পারি কালে ফাঁকি দিতে পারি কালে নইলে কেবল মাথা পাগল পাগল সবাই পাগল তবে কেন পাগল খোটা পাগল পাগল সবাই পাগল তবে কেন পাগল খোটা দিল দরিয়ায় ডুব দিয়া দে দিল দরিয়ায় ডুব দিয়া দে পাগল বিনে ভালো কে পাগল পাগল সবাই পাগল তবে কেন পাগল খোটা পাগল পাগল সবাই পাগল তবে কেন পাগল খোটা পাগল পাগল সবাই পাগল তবে কেন পাগল